আমরা মাধ্যমিকের দ্বিতীয় চ্যাপ্টার সরল সুদের সমস্ত অঙ্ক করার চেষ্টা করব। এক থেকে কতটা হয় দেখি। আগের দিন থিওরি বলে দিয়েছি, আজকে অঙ্কগুলো বলে দেওয়া হবে। প্রত্যেকটা অঙ্ক একবার ছেড়ে দুবার তিনবার পড়বে। পড়ার পরে আমি যে বলে দিয়েছি আই সমান পিটিআর বাই 100 যে সূত্র, ওই সূত্রটা মনে করবে আর চারটে যে পার্ট বলেছি পার্ট খাতায় লিখে নিয়ে আমরা জানি আই সমান পিটিআর বাই 100 আমি লিখে রেখে দিচ্ছি। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই যে সূত্রটা, এই যে পার্টটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে হবে। সেক্ষেত্রে আমরা লিখে রেখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তাহলে এরপরে আমরা অঙ্কটা পড়বো, পড়ে কে কার মান বলে দিয়েছে বসিয়ে দেবো। প্রথমে যে অঙ্কটা আছে একের দাগের অঙ্কটা বলছে, দুই বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে। তাহলে 12% বলে দিয়েছি, আর এর মান সবসময় পার্সেন্টেজ থাকে, তাহলে এখানে বলে দিয়েছে আর এর মান 12%, তাহলে আর এর জায়গায় 12% লিখে দিলাম। এরপরে যেটা বলেছে, হারে একটি ব্যাংকে থেকে 15,000 টাকা ধার নিলেন মানে কি, এটা কি বলেছিলাম আসল, তাহলে এখানটা হয়ে গেল 15,000 হয়ে গেল আসল টাকা, তাহলে আসল হয়ে গেল 15,000। তারপরে বলে দিয়েছে 4 বছর পরে, তাহলে এখানে বলে দিয়েছে 4 বছর পরে মানে বলে দিচ্ছে কি সময়, তাহলে সময়টা হয়ে গেল 4 বছর। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। সুদ মানে আয় দিতে হবে, মানে আয়ের মান বার করতে হবে। তাহলে এবার সূত্র আমরা জানি কি, আমরা জানি আই সমান পিটিআর বাই 100। তাহলে এখানে বসিয়ে দাও প্রত্যেকের মান। তাহলে পির মান কত 15,000, তাহলে 15,000 বসিয়ে দাও। টির মান কত 4 বসিয়ে দাও। আর এর মান কত 12 বসিয়ে দাও। বাই কত 100, 0 0 0 0 কেটে দাও, গুণ করে দাও, কত হয়ে গেল 7200 টাকা। তাহলে সুদের মান হয়ে গেল 7200 টাকা। বুঝতে পেরেছো? পরেরটা এবার আমরা দুয়ের দাগের অঙ্কটা করব। দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে, প্রথমে 2005 সালে 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদে, 6%, আর এর মান বলে দিয়ে 6%, আর সরল সুদের হারে 2000 টাকা, 2000 টাকা বলে দিয়েছে আসল, আর একটা বলে দিয়েছে 2000 টাকার সুদ কত হবে, সুদ বার করতে হবে। সময়টা একটু ঘুরিয়ে দিয়েছে, কি বলেছে 2005 সাল, 2005 লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয় মানে হচ্ছে জানুয়ারি মাস, জানি আমরা জানুয়ারি মাস 31 দিন, আর ফেব্রুয়ারি মাস হয় 28 দিন, না হলে 29। 2005 সালে হচ্ছে লিপ ইয়ার নয়, তাহলে এটা হবে 28 দিন। তাহলে জানুয়ারি মাস ছিল কত 31 দিন, ফেব্রুয়ারি মাস ছিল 28 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আবার 31, মার্চ এপ্রিল কত 30, এপ্রিল মে কত পর্যন্ত বলে দিয়েছে, মে 27 তারিখ পর্যন্ত বলেছে, আমরা নেব 26 পর্যন্ত। কেন, কারণ আমরা জানি 1 থেকে 3 তারিখের মধ্যে, 1 থেকে 3 তারিখের মধ্যে কদিন আছে, দুদিন আছে, কিন্তু 3 তারিখ 1 থেকে 3 তারিখ, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, তো 3 দিন হওয়ার কথা, কিন্তু বলি কদিন, দুদিন। কেন, 1 তারিখের 10টা থেকে ধরো 2 তারিখের 10টা একদিন, 2 তারিখের 10টা থেকে 3 তারিখ 10টা কদিন, দুদিন হলো। তাহলে 1 তারিখ থেকে 3 দিন যেমন দুদিন হচ্ছে, তাহলে 1 থেকে কত বলে 27 তারিখ পর্যন্ত টোটাল কদিন হবে, ওটা 26 দিন হবে। তাহলে এটা যোগ করে নাও, যোগ করে নিলে হবে 146 দিন। আমি বলে দিয়েছি দিনে কোনো অঙ্ক হবে না, সেটাকে কনভার্ট করে নিতে হবে বছরে। তাহলে দিনকে বছরে নিয়ে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 365 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে গেল এটা বছরে। তাহলে বছর হয়ে গেছে, টাকায় পার্সেন্ট সব মান দেওয়া আছে, আমরা আয়ের মান বার করে নেবো। তাহলে আয়ের সূত্র কি, আয় সমান পিটিআর বাই 100, সূত্র লিখে রেখে দিয়েছি, মানটা বসিয়ে দাও। আয়ের মান কত, পির মান কত 2000, টির মান কত 146, কোথাও ওপরে আমি বলে দিয়েছি যার মান যেখানে বসাবো তার ভগ্নাংশ যদি হয় সেই ওপরে মানটা সে যেখানে ছিল সেই জায়গাটা, আর যেটা ভগ্নাংশ নিচে থাকবে তার বিপরীত দিকে থাকবে। এটা 146 তাহলে ওপরে বসলো, আর 365 কোথাও বসলো নিচে। আর এর মান কত বলে দিয়েছে 6, উপরে 6, নিচে ছিল 100, কাটাকাটি করো, দুটো শূন্য কেটে গেল, এটা কাটবে,
73 দিক 73 দোকানে চলে 73 পাঁচে এটা 4 পাঁচা 20 গুণ করে দাও 4 ছক 24 2 48 তাহলে ক টাকা সুদ হবে 48 টাকা সুদ হবে বুঝতে পেরেছো তিনের দাগের অঙ্কটা দেখো বার্ষিক 8.13% আমি বলে দিয়েছি আর এর মান কত 8.13% তাহলে এটা হয়ে যাবে কত 25/3% বলে দিয়েছি এটা মিশ্র ছিল ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ছিল প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাব 3 আর 8 গুণ করে নেব হয়ে যাবে 24 একে 25/3% তাহলে প্রথমে আর এর মান বলে দিয়েছে সুদে 960 তাহলে এখানে বলে দিই 960 টাকা ঠিক সরল সুদে এবার হচ্ছে তার সময় বলে দিয়েছি 1 বছর 3 মাস আমি বলে দিলাম 1 বছর সমান কত 12 মাস 12 3 কত টোটাল 15 মাস এখানে 15 মাস বসে নাও মাসে তো অঙ্ক করা যায় না সেটা করে নেব 15/12 বছর তাহলে হয়ে গেল এখানে সুদ বার করতে বলে দিয়েছে নাকি সবৃদ্ধিমূল সবৃদ্ধিমূল মানে কি সুদটা বার করব তার সঙ্গে আসল যোগ করব হয়ে যাবে সবৃদ্ধিমূল তাহলে সুদ বার করব তাহলে i সমান ptr বাই 100 তাহলে প্রত্যেকের মান বসিয়ে দাও p এর মান হচ্ছে 960 t এর মান হচ্ছে 15 12 কত হইবে নিচে আর r এর মান কত 25 বসিয়ে দাও তিনটা কত হইবে নিচে নিচে কত ছিল 100 কাটারি করো 3 5 15 5 কোণে 100 4 5 20 5 5 8 12 96 4 গুণ 80 তাহলে হয়ে গেল 100 টাকা 20 আর এদিকে 5 গুণ করলে কত টাকা হয়ে গেল 100 টাকা কিন্তু এটা উত্তর চাইনি উত্তর চেয়েছে সবৃদ্ধিমূল তাহলে অতএব লিখে নেব সবৃদ্ধিমূল সবৃদ্ধিমূল মানে কি বলেছিলাম সুদ যুক্ত আসল অর্থাৎ সুদের মান 100 আসলের মান 960 হয়ে গেল 1060 টাকা বুঝতে পেরেছো